আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার বুলবুলস ম্যাথ থেকে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ লিখিত গণিত। বিশেষ লিখিত গণিতে যে টপিক নিয়ে আমি আজকে আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে বিশেষ লিখিত লাভ ক্ষতি। বিশেষ লিখিত লাভ ক্ষতি থেকে প্রতিবার প্রশ্ন এসে থাকে। আপনারা যদি বিশেষ লিখিত 40তম, 38তম, 37তম, 36তম প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকবার একটা করে সেট এসেছে লাভ ক্ষতি থেকে। আপনারা অবগত আছেন বিশেষ লিখিততে মোট 12 সেট প্রশ্ন আসবে। আপনাকে আনসার করতে হবে 10টি প্রশ্ন নাম্বার হচ্ছে 5 করে, 5×50। এই 5×50 বিশেষ লিখিত গাণিতিক যুক্তি বিষয় থেকে, আর 50 নম্বর বিষয় হচ্ছে মানসিক দক্ষতার পাঠ থেকে। আজকে আমি বিসিএস লিখিত গণিত গাণিতিক যুক্তি লাভ ক্ষতি সম্পর্কে অর্থাৎ টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আগামী 2 দিন কিংবা 1 দিনের মধ্যে আমি মানসিক দক্ষতার একটা লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। তো কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। আর আমি আসি আজকে আপনাদের মাঝে, আমি বুলবুল আহমেদ। চলুন আমরা লাভ ক্ষতি সম্পর্কে অঙ্কগুলো ভালোভাবে বিশ্লেষণমূলক ব্যাখ্যা দেখে আসি। আপনাদের মাঝে আমি যে 2টা অঙ্ক লিখে দিয়েছি, এই 2টা অঙ্ক বিশেষ পরীক্ষা এসেছে। 2টা অঙ্কের নিয়ম বিশেষ পরীক্ষা এসেছে, 2টা অঙ্ক আসে নাই। আমি সংখ্যা চেঞ্জ করে দিয়েছি, ভাষা চেঞ্জ করে দিয়েছি। দেখি আমরা এই অঙ্ক থেকে কি বুঝতে পারবো। প্রথম যে অঙ্ক আছে সেই অঙ্ক আমরা পরে দেখলে বুঝতে পারবো। অঙ্কটা হচ্ছে টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হলো। প্রথম লাইন থেকে যে ইনফরমেশন আমাদের কাছে আছে সেটা হচ্ছে 1 টাকায় 12টি লেবু বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে এখান থেকে 1 টাকা লেবুর 12টি লেবুর বিক্রি মূল্য 1 টাকা সেটা দেওয়া আছে। আবার এইভাবে বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে, তার পরিমাণ 4% দেওয়া আছে। আবার পরের লাইনে দোকানদার মনে করেছে আমি যদি 12টি লেবু 1 টাকা করে বিক্রি করে তাহলে আমার 4% ক্ষতি হয়। তাহলে আমি 1 টাকায় কতটি করে বিক্রি করলে আমার ক্ষতি তো হবেই না, বরঞ্চ 44% লাভ হবে। এখন এই অঙ্কটা আমি আবার পড়ে দিই। অঙ্কটা হচ্ছে টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। 44% লাভ করতে হলে টাকায় কতটি করে বিক্রি করতে হবে। তার বিপরীত একটা অঙ্ক দেখেন। এখানে লেখা আছে টাকায় এনটি লেবু বিক্রি করায় r% ক্ষতি হয়। এখানে 12-র জায়গায় আছে এন, আর 4-এর জায়গায় আছে এখানে আর। আবার s% লাভ করতে হলে, 44% লাভ করতে হলে এখানে 44-এর জায়গায় আছে হচ্ছে s%। তাহলে s% লাভ করতে হলে টাকায় কয়টি করে লেবু বিক্রি করতে হবে। আমি আবার বলি, এই অঙ্কটা আছে হচ্ছে নবম দশম শ্রেণীর 3.5-এ, আর এই অঙ্কটা আছে হচ্ছে 8ম শ্রেণীতে। আর 2 অঙ্কই আমাদের বিশেষ পরীক্ষা এসেছে শুধু সংখ্যা চেঞ্জ করে দিয়ে। তাহলে আমরা বুঝতে পারতেছি বিশেষ লিখিত প্রস্তুতি নিতে হলে বাজারে বিভিন্ন বই কেনার দরকার নাই। আমাদের যে মূল পাঠ্য বই অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই 2টা শ্রেণীর বই ভালোভাবে দেখলে বিশেষ প্রস্তুতির 75% হয়ে যাবে। আচ্ছা, আমরা মূল আলোচনা চলে আসি। বই আপনারা বিভিন্ন বই কিনতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু দেখি আমাদের কোন কোন ভাইয়েরা আমার সাথে যুক্ত আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কমার্স গুলো পরে দেখি, কারণ আমাদের মূল আলোচনা হচ্ছে গণিত শেখা, কমার্স পড়া নয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু দেখে আসবো আমাদের কত পার্সেন্ট ক্ষতি আছে। আমাদের ক্ষতি 4% ক্ষতি আছে। হ্যাঁ, 4% ক্ষতি আছে। তাহলে 4% ক্ষতি আছে, আমরা 4% থেকে শুরু করি অঙ্ক। আমরা একটা অঙ্ক করবো এখান থেকে, আমরা একটা অঙ্ক এখান থেকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা ওই অঙ্কটাকে সলিউশন করার চেষ্টা করি। সলিউশন করতে গিয়ে দেখতেছি এখানে লেখা আছে আমাদের 4% ক্ষতি। 4% ক্ষতি বলতে কি বুঝবো? 4% ক্ষতি সব সময় ক্রয় বিক্রয় 100 টাকায় নির্ণয় করতে হয়,
অর্থাৎ ক্রয় মূল্য হবে সবসময় 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 4% ক্ষতিতে বিক্রি মূল্য কি কমবে না বৃদ্ধি হবে? অবশ্যই বিক্রি মূল্য আমাদের কমে যাবে। কত কমে যাবে? 4% কমে যাবে, 4 টাকা কমে যাবে। কত হবে? 96 টাকা হবে। তাহলে আমরা এইটুকু আমরা এইভাবে লিখতে পারি, 4% ক্ষতিতে বিক্রি মূল্য, 4% ক্ষতিতে বিক্রি মূল্য। কত বিক্রি মূল্য? ক্রয় মূল্য ছিল 100 টাকা, 4 টাকা ক্ষতি হয়েছে, এবং বিক্রি মূল্য কত হবে আমাদের? এই 96 টাকা। যারা এই মুহূর্তে জয়েন করেছেন আপনাদের উদ্দেশ্য বলি, আজকে ক্লাস হচ্ছে বিসিএস লিখিত লাভ ক্ষতি, বিসিএস লিখিত লাভ ক্ষতি, আর আমি আছি আপনাদের বুলবুল আহমেদ। আচ্ছা, তাহলে দেখবো আমাদের এখানে দেওয়া আছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 96 টাকা। তাহলে আমরা দেখব মেন অঙ্কে আমাদের কি ছিল, লাভ ক্রয় ছিল নাকি বিক্রয় ছিল। আমরা অঙ্কটা পড়লে বুঝতে পারবো এই যে টাকায় সেটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ টাকায় বিক্রি করেছে। তাহলে এই টাকায় মানে 1 টাকায় কতটি বিক্রি মূল্য? 12টির বিক্রি মূল্য। তাহলে আমার হাতে কি আছে? হাতে এই মুহূর্তে আছে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এই লাইনটাকে এমন ভাবে সাজাবো যেন বিক্রয় মূল্যটা বাম দিকে থাকে, ক্রয় মূল্যটা ডান দিকে থাকে। ক্লাস 5-এর 3 অধ্যায়ে ঐকিক নিয়ম, 3 অধ্যায়, হ্যাঁ 3 অধ্যায় অথবা 3 অধ্যায়ে ঐকিক নিয়ম একটা অধ্যায় আছে, সেখানে লেখা আছে সমীকরণের যে পক্ষের মান বের করতে হবে সে হাতে ডান সাইডে রাখতে হয়। তাহলে আমরা তাই করব, আমরা লিখবো এইভাবে যে বিক্রি মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। তাহলে বিক্রি মূল্য কত টাকা আছে এখানে? বিক্রি মূল্য কিন্তু টাকায় মানে 1 টাকা আছে। বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 4% ক্ষতি হয়, তার ক্রয় মূল্য 4% ক্ষতিতে তার ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড 96 টাকা। আচ্ছা থাক এটা। কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি আমাদের লাভ কত পার্সেন্ট আছে? 44%। এটাকে আমরা আগের মতো করে একটু ভাঙাবো। তখন আমরা লিখতে পারি 44% লাভে বিক্রি মূল্য, 44% লাভে বিক্রি মূল্য। তাহলে কত হবে? ক্রয় মূল্য 100 টাকা, লাভ হয়েছে 44 টাকা, এ মোট 144 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে 44% লাভে বিক্রি মূল্য হবে 144 টাকা। একটু খেয়াল করব, আমি স্টেপ বাই স্টেপ কিভাবে একাচ্ছি তার কৌশল একটু জেনে নেন। আমাদের এখানে ছিল বিক্রয় মূল্য, আমি বিক্রি মূল্য আগে লিখেছি, ক্রয় মূল্য বের হয়েছে। আগে ছিল বিক্রয় মূল্য, হাতে ছিল, আমি বিক্রয় মূল্যটা আগে লিখেছি, কিন্তু এখন আমার হাতে আছে হচ্ছে ক্রয় মূল্য। এই জন্য এই লাইনটাকে এমন ভাবে সাজাবো যেন ক্রয় মূল্য সামনে থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এই লাইনটা, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য হবে আমাদের, বিক্রি মূল্য কত হবে? 144 টাকা, 144 টাকা। তাহলে ক্রয় মূল্য কত আছে? আমি ক্রয় মূল্য 1 টাকা ধরি, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? 144 ডিভাইডেড 100। এই মুহূর্তে আমাদের ক্রয় মূল্য কত আছে? ক্রয় মূল্য আছে হচ্ছে 100 ডিভাইডেড 96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে কত? 144 গুণ 100 ডিভাইডেড 100 গুণ 96। এখন আমরা কাটাকাটি করে ছোট করে ফেলি। কাটাকাটি করলে আমরা দেখব এই 100 সাথে 100 বাদ, এখন 96। তাহলে 96 কত দিয়ে কাটবো? 96 হচ্ছে 96 এর অর্ধেক হচ্ছে 48, 48 এর অর্ধেক হচ্ছে 24, 4 দিয়ে কেটেছি। 144 অর্ধেক হচ্ছে 72, 72 অর্ধেক হচ্ছে আমাদের 36। তাহলে আমরা 4 দিয়ে কেটেছি। হ্যাঁ,
তারপর দেখতেছি যে 12 দুগুণ 24 আর 3 12 36। তাহলে কেটে আমাদের লঘিষ্ঠ আকার হচ্ছে উপরে হবে 3 আর নিচে হবে 2 টাকা। তাহলে আমরা কি বুঝলাম? অঙ্কটা আবার রিভাইজ দিতে পারি, রিভিউ দিতে পারি। সেটা হচ্ছে আমাদের 4% ক্ষতিতে ক্রয় মূল্য 1 টাকা হলে, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয়েছে 100/96। আবার 44% ক্ষতিতে ক্রয় মূল্য 100/96 হলে এর বিক্রয় মূল্য হয়েছে উপরে 3 নিচে 2 অর্থাৎ 1.5 টাকা। এখন কথা হলো আমরা কয়টা বস্তুর বিক্রয় মূল্য পেয়েছি একটু খেয়াল করে দেখবেন। আমাদের বস্তু ছিল কয়টা? 12টা। এই 12টার বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 3/2 অর্থাৎ 1.5 টাকা। কত পার্সেন্টে একটু খেয়াল করবেন। 12টা বস্তুর বিক্রয় মূল্য 1 টাকা কখন? যখন 4% ক্ষতি হয়। 12টি বস্তুর বিক্রি মূল্য 1.5 টাকা কখন? যখন 44% লাভ হয়। তাহলে আমাদের কি চেয়েছে? বলেছে 12টা বস্তুর বিক্রি মূল্য 1.5 টাকা বের করা দরকার নেই, দরকার আমাদের একটা বস্তুর বিক্রি মূল্য কত। তাহলে এখান থেকে আমরা দুটা লাইন পেয়েছি। সেটা হচ্ছে এত টাকায় বিক্রি হয় কতটি বস্তু? 9টি বস্তু বা 9টি লেবু। তাহলে দেখেন 9টি লেবুর বিক্রি মূল্য পেয়েছি 1.5 টাকা, অথবা 1.5 টাকা বিক্রি করা হয় 9টি লেবু। এখন বলেছে টাকায় কয়টি বিক্রি করা হবে? 1.5 টাকার জায়গায় 1 টাকা লেখেন। তাহলে কি লিখবো এখানে? 1 টাকায় বিক্রি করা হয়। আবার একটু বলি, ক্লাস 5 6 অনুশীলনীতে লেখা আছে কোন সংখ্যার পরে যদি আমরা ঐকিক নিয়মের সময় 1 লিখি এখানে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই ভাগ হবে। আর 1-এর পরে যে সংখ্যা লিখবো সেটা অবশ্যই এখানে গিয়ে গুণ হবে। তাহলে এটা কার সাথে ভাগ হবে? এটা ভাগ হবে হচ্ছে আমাদের এই 9-এর সাথে। আর এটা ভাগ করলে কিভাবে লিখবো দেখেন, 9 ভাগ করলে কাটাকাটি করা যায় না, লঘিষ্ঠ করা যায় না। গুণ করলে হর হবে লব, লব হবে হর। এখন এটা কাটাকাটি করি, কাটলে কত হবে? এটা যদি কাটি তাহলে হবে 3, আর 3 দুগুণ উত্তর কত হবে? 6টি। উত্তর হবে 6টি লেবু। দেখেন এই অঙ্কটা আমরা কত সহজে আমরা সলিউশন করতে পারলাম। অর্থাৎ এই ধরনের অঙ্ক আপনারা যত নিজেদের মেধা খাটিয়ে করতে পারবেন, আপনারা তত দ্রুত এবং সঠিকভাবে আনসার করতে পারবেন। পিলি অঙ্ক আমরা অনেকে অনেক ভালো পারি, রিটেন পারি না। কারণ হচ্ছে পিলির অঙ্ক আমরা অনেকে শর্টকাট মুখস্থ করে ফেলি। কিন্তু শর্টকাট মুখস্থ করবেন না, অঙ্ক একটু ভালো করে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। তাহলে পিলি কেন, রিটেন অঙ্ক আপনারা মুখে মুখে আনসার করতে সক্ষম হবেন। আবার দেখেন পিলি অঙ্ক করার সময় যদি রিটেনের মতো করে নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে পিলি যেমন আপনাদের খুব সহজ হবে, পিলি পাশ করার পরে রিটেনও আপনাদের জন্য খুব সহজ হয়ে দাঁড়াবে। পিলি পরীক্ষার জন্য আপনারা 2 বছর 3 বছর 4 বছর প্রস্তুতির জন্য রাখতে পারেন, কিন্তু রিটেনের জন্য কিন্তু প্রস্তুতি মাত্র 3 মাস। অর্থাৎ কেউ যদি মনে করে পিলি পাশের পরে আমি রিটেনে প্রস্তুতি নিব, তাহলে তার হাতে থাকবে মাত্র 3 মাস। কিন্তু কেউ যদি মনে করে আমি রিটেন এবং পিলি দুইটার প্রস্তুতি নিব, তার হাতে রিটেন পিলির জন্য থাকবে বছরের পর বছর সময়। তাহলে সিদ্ধান্ত আপনাদের কাছে, আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন পিলি এবং রিটেনের। পরবর্তী অঙ্ক আমরা চলে যাব। আপনারা অঙ্কগুলো নিজেদের খাতা উঠিয়ে রাখলে ভালো হতো, কারণ এগুলো পরবর্তী যখন আপনারা সলিউশন করবেন
এই টেকনিকগুলো আপনাদের জানা থাকবে। আবার একটি বৃহৎ একটা অঙ্ক করব, দেখেন এই অঙ্কটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিসিএস রিটেনের প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু আমাদের আজকের ক্লাস হচ্ছে বিসিএস লিখিত, সেহেতু আমরা অবশ্যই লিখিত নিয়ে আলোচনা করব এবং পরবর্তী সময় আপনার মানসিক দক্ষতা আর বিসিএস পিলি নিয়ে তো আলোচনা হচ্ছে প্রতিদিনই প্রায়। এবার লিখব পরবর্তী একটা অঙ্ক। একটি ব্যবসায়ী 10,000 টাকার পাটের মৌসুম চলতেছে, পাট কিনেছে, পাট ক্রয় করলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে একজন ব্যবসায়ী সে পাট কিনেছে কত টাকার? 10,000 টাকা। এখন করোনার কারণে কিছুদিন পর পাটের মূল্য কমে গেল। পাটের মূল্য কমে গেল, কত পার্সেন্ট কমে গেল? 20% কমে যাওয়ায় সে চিন্তা করেছে কিছু পাট বিক্রি করে দেয়। সে 4 ভাগের 1 ভাগ পাট বা অংশ বিক্রি করে দিয়েছে, বিক্রি করলেন। তাহলে অঙ্কটা আবার একটু দেখি। সে একটু ব্যবসায়িক 10,000 টাকার পাট কিনেছে, কিন্তু যখন সে পাট বিক্রি করেছে, এই টাকার পাট অর্থাৎ 10,000 টাকার 4 ভাগের 1 ভাগ যখন বিক্রি করেছে, তখন তার ক্ষতি হয়েছে, কমে গেছে, মানে ক্ষতি হয়েছে, কমে যাওয়ার ক্ষতি হওয়া একই কথা, কমে গেছে বা ক্ষতি হয়েছে 20%। কিন্তু আমি এখানে বলেছি লোকটি হচ্ছে ব্যবসায়ী লোকেরা কখনো নিজের ক্ষতি চায় না। এখন সে চিন্তা করেছে আমি 4 ভাগের 1 ভাগ পাট বিক্রি করেছি, 20% ক্ষতি হয়েছে, আমার কোনো সমস্যা নেই, আমার তো হাতে আরো 3 ভাগ পাট আছে। সে এখন মনে করছে ওই 3 ভাগ পাট কত টাকায় বিক্রি করলে অথবা কত পার্সেন্টে বিক্রি করলে কিনা কত টাকায় বিক্রি করলে তার তো ক্ষতি হবেই না, হবে না, বরঞ্চ লাভ হবে, 30% লাভ হবে। এখন প্রশ্ন হলো বাকি পাট কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে? 30% লাভ হবে। আচ্ছা, এখন আমরা আবার অঙ্কের দিকে চলে যাব। এখানে বলেছে 20% ক্ষতি বা কম, আমি একটু আন্ডারলাইন করে রাখবো। এখানে বলা হয়েছে 20% ক্ষতি। 20% কি টোটাল টাকার উপর ক্ষতি, টোটাল পাটের উপর ক্ষতি? জি না, 20% ক্ষতি হচ্ছে 4 ভাগের 1 অংশ বা 1 অংশ টাকার ক্ষতি। কিন্তু এই 30% লাভ কি? 30% লাভ কি ওই 4% বা 1% উপরে না, এই 30% লাভ হচ্ছে মোটের উপরে লাভ, মোটের উপরে লাভ। এখানে মোট কথা বলি নাই, মোট বুঝে নেবেন, এখানে 2-1টা অঙ্ক থাকতে পারে মোট কথা, না হলে বুঝবেন যে টোটাল টাকারই 30%। এখন আমাদের বোঝা উচিত কিংবা আমাদের জানা উচিত যে 10,000 টাকার 4 ভাগের 1 ভাগ কত। তাহলে লিখবো এইভাবে এখন আনসার। তাহলে পাট বলতে কিন্তু আমরা 10,000 টাকা করে বোঝাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি 10,000 এর এত অংশ কত হবে, সেটা একটু বের করে দেখব। সেটা হচ্ছে 10,000 এর মানে কি, ক্লাস 6-এর 4.1-এ একটা নিয়ম লেখা আছে, সেই নিয়মের নাম হচ্ছে বদমাস। বদমাসের প্রথমে বি অক্ষর দ্বারা ব্র্যাকেট বুঝাইলো, পরের ও দ্বারা অফ, যার বাংলা হচ্ছে এর, যার কাজ হচ্ছে অনেকটা গুণের মতো।
এখানে এর দ্বারা আমাদের এখানে গুণ বোঝানো হয়েছে, আর হাফ মানে হাফ তো লিখবেন 1/4। এখন কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে আমাদের দ্বারাই হচ্ছে 2500 টাকা। তাহলে অতএব এত ভাগ এত অংশ পাটের দাম হচ্ছে কত টাকা? 2500 টাকা। এখন এই যে 2500 টাকা পাট বিক্রি করার কথা ছিল, সে বিক্রি করেছে, কিন্তু তার লস হয়েছে কত পার্সেন্ট? 20%। তাহলে অবশ্যই সে 2050 টাকা, সরি 2500 টাকা পাই নাই, সে পেয়েছে কত? 20% কম পেয়েছে। তাহলে আমরা দেখব 2500 টাকার 20% কমে কত টাকা হয়। একটু লিখবো এখানে, 20% কমে যাওয়ায় 2500 টাকা দাঁড়ালো কত টাকা? দাঁড়ালো দেখি তো, সেটা হচ্ছে আগে ছিল কত? আগে ছিল 2500। কম মানে কি? ক্ষতি মানে কি? বিয়োগ। কত বিয়োগ? 2500 এর কত পার্সেন্ট বিয়োগ? 25%, 20% বিয়োগ। আচ্ছা, 20% এর অর্থ কি? 20% অর্থ হচ্ছে উপরে 20 নিচে 100, উপরে 20 নিচে 100। এখন যদি এটা আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমার দাঁড়াবে কত? এই 100 দিয়ে কাটলে হবে 25। 25 আর 20 গুণ করলে হবে, 25 আর 20 গুণ করলে হবে আমাদের, 25 আর 20 গুণ করলে হবে আমাদের হচ্ছে কত? এটা বিয়োগ করলে হবে 500। 500 থেকে বিয়োগ করলে কত হবে আমাদের? 2000 টাকা। 2000 টাকা। এখন আমরা দেখব কি করলাম। এখানে দেখব হচ্ছে আমার 10,000 টাকার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 2500 টাকা। 2500 টাকার 20% কম হচ্ছে, অর্থাৎ 80% হচ্ছে 2000 টাকা। তাহলে বুঝলাম এইভাবে আমার পাট ছিল, এইভাবে পাট ছিল, এই পাটকে 4 ভাগে ভাগ করেছি। ভাগের মধ্যে এই 1 ভাগ বিক্রি করেছি আমি, এই 1 ভাগ বিক্রি করা হয়েছে কত টাকায়? 2000 টাকাতে বিক্রি করেছে। কিন্তু দোকানদার বা ব্যবসায়ী বলেছে কি, সে মোট টাকার উপরে 30% লাভ হবে, লাভ করবে। তাহলে মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 10,000 টাকা। এই টাকা কত পার্সেন্ট লাভ করবে? 30% লাভ করবে। তাহলে লিখবো আমরা এখানে 30% লাভে 10,000 টাকা দাঁড়ালো কত টাকা? দাঁড়ালো দেখি, যেহেতু লাভ বলেছে, তাহলে 10,000 যোগ 10,000 এর কত পার্সেন্ট লাভ? 30% লাভ, অর্থাৎ উপরে 30 নিচে 100। আচ্ছা, তাহলে আমরা কি দাঁড়ালাম দেখেন, একটু আবার অঙ্কটা বিশ্লেষণমূলক ব্যাখ্যা যদি করি, তাহলে প্রথমে আমাদের এই অঙ্কে দেখার বিষয় ছিল যে সে কত অংশ পাট বিক্রি করেছে? বিক্রি করেছে 1 অংশ। তাহলে 1 অংশের মূল্য কত? 1 অংশের মূল্য 25,000 2500 টাকা। কিন্তু এই অংশ পাট কি লাভে বিয়ে করছে না ক্ষতিতে বিয়ে করছে? ক্ষতিতে বিয়ে করছে। কত পার্সেন্ট ক্ষতি? 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি হলে আমার দাঁড়ায় হচ্ছে 500 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কত? 500 টাকা। তাহলে 2500 থেকে 500 টাকা বাদ দিলে হবে 2000 টাকা। তাহলে বলতে পারি এই এত অংশ পাটের মূল্য হচ্ছে আমাদের 2000 টাকা। কিন্তু ব্যবসায়িক ছিল অনেক চালাক ব্যক্তি, সে বলেছে আমি যত টাকা দিয়ে এটা বিক্রি করি না কেন, আমি অবশ্যই 10,000 টাকার উপরে লাভ করব 30%। দেখতেছি 10,000 টাকায় 30% লাভ করলে এর বিক্রি মূল্য দাঁড়াবে হচ্ছে 13,000 টাকা। তাহলে এই পাটের 4 ভাগের অংশের দাম, বিক্রি দাম হতে হবে 13,000 টাকা। 1 ভাগ বিক্রি করছে 2,000 টাকা, আর তা 3 ভাগ বিক্রি করতে হবে 11,000 টাকায়। যদি এই অঙ্ক নিয়ে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে,
তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসে আপনারা কোন টপিকটা আলোচনা করলে আপনাদের জন্য খুব ভালো হবে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন এই ক্লাসটি আপনাদের জন্য খুব পারফেক্ট হয়েছে কিংবা আপনার উপকারে এসেছে, তাহলে অবশ্যই এই ক্লাসটি শেয়ার এবং বেশি বেশি কমেন্টস করে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন আশা করি। চলুন আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, এর মাঝে আমি একটা কথা বলে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার একটা অঙ্ক আগে তুলে নিই, তারপর আমরা গল্প সল্প করতে পারি পরে। পরবর্তী অঙ্ক বিশাল বড় একটা অঙ্ক করতে হবে আমরা। লেখেন একটি সাইকেল ও একটি টেলিভিশন না লিখে টিভি লিখলাম, হ্যাঁ, টিভির ক্রয় মূল্য, এখানে মোট ক্রয় মূল্য 10,000 টাকা। আজকে অঙ্কগুলো 10,000 টাকায় হোক, 10,000 টাকা। সাইকেলটি 20% লাভে ও টিভিটি 15% ক্ষতিতে বিক্রি করলে মোট 6% লাভ হয়। তাহলে এখানে অঙ্কটা দেখি, আগে প্রশ্ন পরে লিখবো, আগে অঙ্কটা কি কি ইনফরমেশন আছে সেটা আমরা দেখতে চাই। একটি সাইকেল ও একটি টিভির ক্রয় মূল্য 10,000 টাকা। সাইকেলটি 20%, সরি এখানে একটু চেঞ্জ করে দিতে পারি, 20% লাভে টিভিটি 15% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রি করলে তাতে আবার 6% লাভ হয়। তাহলে আমরা বুঝতেছি এখানে যে 10,000 টাকা ছিল সেটা কিন্তু সাইকেল এবং টিভির মোট দাম, মোট ক্রয় মূল্য। কিন্তু সাইকেলটা এমনভাবে বিক্রি করা হয়েছে এতে 20% লাভ হয়েছে, আর টিভিটি এমনভাবে বিক্রি করা হয়েছে এখানে 15% ক্ষতি হয়েছে। তাতেও দেখেছে দোকানদার তার 6% লাভ হয়েছে। এখন প্রশ্ন হলো সাইকেল ও টিভির দাম কত? প্রশ্ন হলো সাইকেল ও টিভির দাম কত? আচ্ছা, আমি আপনাদের মাঝে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার তো পিলির 4টা ব্যাচ আছে অলরেডি রানিং। পিলির জন্য তেমনটা ভর্তি করাচ্ছি না। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে শুধু পিলি না, আমাদের টার্গেট হচ্ছে রিটেনটা পাস করা। কারণ পিলিটা আমরা অনেক পড়াশোনা করেছি, অনেক কিছু জেনে ফেলেছি, তার পাশাপাশি যদি রিটেনটা না জানতে পারি, রিটেনটা না কভার করতে পারি, তাহলে পিলি জেনে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে কি, আমাদের অনেকের মধ্যে আমরা পিলির অঙ্ক খুব ভালোভাবে পারি, এই পারার 2টা কারণ আছে। এক শ্রেণীর স্টুডেন্ট আমরা আছি যারা শুধু না বুঝে বিভিন্ন শর্টকাট এবং অঙ্কের ভাষাগত দেখে আমরা পিলির অঙ্কগুলো মুখস্থ করে ফেলেছি বা অঙ্ক করতে পারি। কিন্তু এক শ্রেণীর ভাইরা আছেন যারা করেছেন কি, পিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নেওয়ার ফলে তারা রিটেন আর পিলির সকল অংশই কভার করে রেখেছে। সেই ভাইদের জন্য শুভকামনা রইল, কারণ তাদের পরীক্ষায় এগিয়ে থাকার সম্ভাবনা 90%। কিন্তু যারা পিলি পাশাপাশি রিটেনটাও কভার করতে চাচ্ছেন, নিজে পারতেছেন না, তারা আমার পরবর্তী রিটেন ব্যাচে ভর্তি হতে পারেন।
সেটা সপ্তাহে 3 দিন ক্লাস হয়ে থাকে, শনি সোম বুধ 9টা 15 মিনিটে। আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং শেখ ব্যাচগুলোতে অ্যাটেন্ড করে নিজেদের লিখিতের মেধাকে আরো কি বিকশিত করতে পারেন। আচ্ছা যাই হোক, সেটা আপনাদের ব্যাপার যদি আপনারা আমার সাথে অ্যাটেন্ড হতে চান। আর অ্যাটেন্ড না হলে সমস্যা নাই, আমি লাইভে তো মাসে 4-5টা ক্লাস নিব ইনশাল্লাহ। আর যারা নিয়মিত ক্লাস করতে চাচ্ছেন রেগুলার ব্যাচে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নেই। আর আমার সাথে যোগাযোগ করার প্রসেস হচ্ছে, একটা হচ্ছে এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করবেন, অথবা আমার ব্যক্তিগত মেসেঞ্জারে নক করতে পারেন, আর অথবা আমার ব্যক্তিগত নাম্বার যেটা আপনাদের জন্য সবসময় ওপেন থাকে, সেটা হচ্ছে 017-122-166-24 যোগাযোগ করতে পারেন। যেহেতু আমার ব্যাচ আগামীকাল ক্লাস আছে এবং আগামী বুধবার ক্লাস আছে, অর্থাৎ বুধবার আগে যারা ভর্তি হবেন তাদের জন্য ভালো একটা ডিসকাউন্টে ভর্তি করাবো। আর যাদের একান্ত টাকা পয়সা খুব সমস্যা আছে যে করোনাকালীন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, দেখি আপনাদের জন্য কি করা যায়। আচ্ছা দেখি তাহলে পরবর্তী অঙ্ক আমরা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে বলেছি একটি সাইকেল ও একটি টিভির ক্রয় মূল্য 10,000 টাকা। 10,000 টাকা। এখন দেখি এখানে একটা কথা, এ একটা বস্তু, এ একটা বস্তু, এই দুইটা বস্তুর ওজন দাম যদি 100 টাকা হয় এবং এই বস্তুর দাম 40 টাকা হলে এই বস্তুর দাম কত হবে? তা দুইটার দাম কিন্তু আমাদের 100 টাকা, একটার দাম 40 টাকা হলে অবশ্যই একটা দাম হবে 100 বিয়োগ 40। আবার এই দুইটা বস্তুর দাম হচ্ছে 100 টাকা, একটা বস্তুর দাম যদি x টাকা হয় তাহলে এটার দাম হবে কত? 100 মাইনাস x টাকা। অনুরূপভাবে এই কৌশলটা এই অঙ্কে আমরা সেট করতে পারি। তাহলে আমরা ধরে নিব, হ্যাঁ, তাহলে মনে করি সাইকেলের ক্রয় মূল্য কত টাকা? x টাকা। তাহলে টিভির ক্রয় মূল্য কত হবে? টিভির ক্রয় মূল্য হবে 10,000 থেকে আমরা এক্সটা বাদ দিব, তাহলে তো হয়ে গেল, এক্স এর দামটা বাদ দিলে হলো এই। এখন দেখি আমরা পরবর্তী লাইনগুলো কিভাবে সাজাতে পারি। এখানে দেখেন, এখানে আমরা দেখব সাইকেল কত পার্সেন্ট লাভ হয়েছে। সাইকেল এখানে 20% লাভ হয়েছে, তাহলে এক্স এর কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এভাবে, সাইকেলের বিক্রি মূল্য, অতএব সাইকেলের বিক্রি মূল্য হবে ছিল x টাকা, আর কত পার্সেন্ট লাভ? 20% লাভ। তাহলে x এর 20% মানে উপরে 20 নিচে 100। তাহলে এটা কাটাকাটি করি, তাহলে উপরে হবে 20 কে 20 আর নিচে হবে 5। তাহলে এটা একটু ক্যালকুলেশন করবো, এটা আপনারা তাড়াতাড়ি ক্যালকুলেশন করবেন পরীক্ষার হলে, আমি একটু বিস্তারিত করে দিচ্ছি। তাহলে উপরে কত হবে? 6x আর নিচে হবে 5। এটা লসাগু করে আমরা এভাবে করেছি। তাহলে এখানে আমরা সাইকেলের বিক্রি মূল্য পেয়েছি, এখন আমরা টিভিটা বিক্রি করতে চাচ্ছি। লিখতে পারি এভাবে, টিভির বিক্রি মূল্য দেখেন, টিভিটার ক্রয় মূল্য ছিল কত? 10,000 মাইনাস x। এখান থেকে কত টাকা ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 10,000 x এরই কিন্তু 15%। তাহলে উপরে হবে 15 আর নিচে হবে আমাদের 100। তাহলে দেখেন এটা একটু ক্যালকুলেশনটা দীর্ঘ হবে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে অঙ্কটা শেষ করার চেষ্টা করব। মাইনাস এখানে কাটাকাটি করলে কত হবে? তাহলে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 3 5 15 আর 5 দিয়ে কাটলে হবে এখানে কত? 20। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে নিচে হবে 20 আর ওই উপরে 3 হবে, এর সাথে গুণ হবে, গুণ হলে কত হবে? গুণ হবে আমাদের হচ্ছে 30,000 3x। এখন আমরা লসাগু করতে পারি, লসাগু কত দাঁড়াবে? দেখেন লসাগু হচ্ছে 20,
এখন হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এখানে যেহেতু হর নেই তার ডিরেক্ট গুণ হবে, হবে কত 2। আর এখানে আছে 4টা শূন্য, এখানে 2টা শূন্য, একটা শূন্য, 1 2 3 4 5টা শূন্য হবে। মাইনাস এখানে কত হবে 20x, এখানে কত হবে আমাদের 20x, মাইনাস এখানে কত আছে আমাদের, এখানে আছে আমাদের হচ্ছে 3 লিখে 4টা শূন্য, মাইনাস মাইনাসে প্লাস হবে হচ্ছে 3x। তাহলে এটা বিয়োগ করলে কত হবে আমাদের, হবে হচ্ছে 20। আর এখানে হবে 20,000 থেকে আমাদের এখানে হবে তাহলে এখানে আমাদের হচ্ছে দেখেন 1,04,000 শূন্য হবে, হ্যাঁ, মাইনাস 17x। এটা আমাদের এখন দাঁড়াইল। এখন আরেকটা কথা লেখা আছে, এখানে ইনফরমেশন দেওয়া আছে, এটা তোমরা শেষ করেছি এখানে। এখন আছে দেখেন 6% লাভ হবে। কত টাকার 6% লাভ হবে? মোটের উপরে, মোট টাকা কত 10,000 টাকা। আর 10,000 6% লাভে বিক্রি মূল্য কত দেখেন। আর লিখবো আমরা 6% লাভে